নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন এখানে আমরা কি করতেছি। দেখুন, আজকে আমাদের এই পুকুরে মাছ ধরা হয়েছে। এবার আমরা সবাই মাছ ধরতে নেমে পড়েছি। এখান থেকে কি মাছ পাই দেখি, এই মাছ নিয়ে আপনাদের রেসিপি বানাবো, আপনারা দেখবেন। দেখি কি মাছ পাই। সবাই মিলে তো মাছ ধরতে এসেছি, কিন্তু আমরা দুজন তো মাছই পেলাম না, শুধু পাখি খাচ্ছি। বড় হাঁড়ি নিয়ে এসেছি মাছ ধরতে, কিন্তু পাইনি একটাও মাছ। জামাই মিলে সব মাছ ধরে নিচ্ছে, আমরা একটাও পাইনি কিন্তু মাছগুলো। দেখি আমরা পাই নাই। তোমরা চেষ্টা করো, ভালো করে চেষ্টা করো, পাবে পাবে পাবে। এই ভালো করে এই গেল কি করে শোল মাছ পেয়েছো? লেঠা। খুব মজা লাগছে, কিন্তু হেভি লাগছে পাঁচটা ঘাটতে। কিন্তু বন্ধুরা, দুর্ভাগ্যের বিষয় আমরা একটাও মাছ পাইনি, কিন্তু কাকিমা জামাই মিলে কতগুলো মাছ ধরেছেন দেখুন। কাদাতে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক মাছ আছে এতে। আপনাদেরকে ধুয়ে এগুলো দেখাবো পরে। কিন্তু আমাদের এই শূন্য হাড়ি, এখন আমরা কিছুই পাইনি। পাকে বেকাল মাছ আছে, ঠিক করে দেখো। কাকিমা অনেক পাইছে, আমরা দুজনে কিন্তু কিছুই পাইনি। এখন দেখো ঠিক করে বেকাল মাছ। আমরা তো একটাও মাছ পেলাম না। চেষ্টা করো, ভালো করে খুঁজে খুঁজে হাতে একদম চিপে চিপে পাবে। বুঝতে পারি, মনে হচ্ছে কাঁকড়া। কাঁকড়া মতো। আরে ওদিকে কিটা দেখছো? কি মাছটা দেখো, দেখো সবাই। হ্যাঁ তো মনে হচ্ছে খুব একটা বড় মাছ। কি একটা দেখো দেখি, যাইছো আরে পুরো শোল। পেয়েছি। আরে এবারে জামাই সব ঘুরে নিল। দেখুন কত বড় ও শোল চোখে মাছটা। কাটা পড়েছে গো। পুরো কাদা রেখে দিয়েছে। বন্ধুরা, সবাই দেখছেন জামাই কত কষ্ট করে কত বড় একটা মাছ পেয়েছে। দেখুন আর গায়ের অবস্থাটা কি করেছে দেখুন। আমাদের মাছ ধরার থেকে মজাটাই পুরো আলাদা একদম হয়েছে। পুরো হয়েছে মজা। এবার চলুন, এই মাছটা আজকে পেয়েছি যখন, এই শোল মাছের একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করি। চলুন রান্নাঘরের দিকে যাই। আজকে যখন জামাই মাছ পেয়েছে, তাহলে জামাই আজকে কিন্তু আপনাদের সামনে নতুন ধরনের রেসিপি বানাবে শোল মাছের। জামাই খুব ভালো রান্না করে, আজকে আমাদের বানিয়ে খাওয়াবে। খুব কষ্ট করে মাছটা ধরেছে। দিদি, আজকে কিন্তু জমিয়ে রান্নাটা হবে। ঠিকই বলছো, জামাই এত কষ্ট করে মাছ ধরছে, রান্না মানে যা করবো না একদম জমিয়ে। এবার আমরা মাছ ধরে এসে স্নান করে নিচ্ছি। আজকে তো ভীষণ ঠান্ডা, আমার পুকুরে স্নান করছি, আর ওদিকে মা মাছটা ধুয়ে নিচ্ছে কাদা থেকে। এরপর রান্নাটা হবে। তোর শোল বাবা। দেখুন কত বড় শোল মাছ। সবাই স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছি, রান্নাঘরে চলে এসেছি। এবার প্রথমে শোল মাছ কেটে নেব, কিন্তু আমি চলে এসেছি, সময় এখনো স্নান করে আসতে পারছে না। আমি তাই শোল মাছটা প্রথম কেটে নিচ্ছি, তারপর সময় আসুক, দুজনে মিলে রান্না করবো। পরে রবিরায় কবিতায় তোমাকে একদিন এত করে দেখেছি। ও কি গো বৌদি, আজকে তোমাদের কি মেনু হবে? কত বড় শোল মাছ ধরে নিয়েছি পাকে নেমে। তাহলে আজকে আমাদেরকে একটু টেস্ট করাবে তো? নিশ্চয়ই, বাস, আজকে ঠিক আছে। স্পেশাল শোল মাছের স্পেশাল রেসিপি। বাস, তাই ভালো। শোল মাছ কাট, তুমি তো প্রতিদিন মাছ কেটে দাও, আজকে আর কেটে দিলাম। আজকে আমি আর পারবো না, আমার মাছ কেটে কেটে আমার হাত দেখছো একদম ফেটে গেছে। আমার দ্বারা মাছ বোধহয় কাটা হবে নি। কি দা আমাকে দাও, আমার হাত ফাটুক, আমি এই অবস্থাতেই মাছ কাটবো। দাও। সত্যি খুব ভালো হয়েছে মাইরি। কেটে দাও, কেটে দাও। আজকে শোল মাছের এই রেসিপি বানানোর জন্য শোল মাছকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিদি, পাচ্ছি না তো মুড়ো কাটতে। আর নারকেল গাছে বাড়ি করো, দেখো দেখা যাক কাটা হয় কিনা। এত বড় শোল মাছের মাথা নারকেল গাছে ঠুকে ঠুকে কাটতে হচ্ছে।
তাও তো কাটা হচ্ছে না। ওই তো হয়ে গেল। হবে হবে, না না হচ্ছে, খুব ভালো হচ্ছে। হচ্ছে না, হয়ে গেছে। এই দেখো কত বড় মুড়া, হাফ করে দিয়েছি তাও কত বড় লাগছে। মাছ তো কাটা হয়ে গেছে দিদি, এবার চলো ধুয়ে নিয়ে আসি দুজনে। হ্যাঁ চলো, আমি দুটো বটি নিলে তুমি মাছগুলো নিয়ে নাও। একটা মাছ কাটতে দুজন মিলে কতক্ষণ ধরে লাগছিলাম, এই শেষ হলো। এবার মাছ দিয়ে নিয়ে আসি। মাছ এবার ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার একটু কলের জলে করে মাছটা ধুয়ে নি। দিদি উনুনটা ধরিয়ে দাও। মাছ তো কলের জলে ধুয়ে নিয়েছি, এবার মাছে লবণ আর হলুদটা আগে থেকে মাখিয়ে দিই। দিদি ওদিকে উনুনটা ধরাক। আর মাছটা শক্ত থাকার জন্য মাছে একটু আমরা লেবু রস ব্যবহার করছি, যাতে মাছটা ভেঙে না যায়। মাছটা পুরো মাংসের মতো করে মাখিয়ে নেব আমরা। আমার তো মাছ ধুয়ে নিয়ে মাছ ভালোভাবে মাখিয়ে দিয়েছে, আমি উনুন জ্বালিয়ে দিয়েছি। এবার উনুনে কড়াটা বসিয়ে দিই, রান্না শুরু করব। আমরা এই রেসিপির জন্য কি কি ব্যবহার করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার। পেঁয়াজ কুচি, টমেটো, আদা, রসুন, ধনেপাতা কুচি করে নিয়েছি। আর আলু মাছের মতো সাইজ করে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি লবণ, চিনি, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো, আর তেল, আর হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে এই টুকরো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলু খুব বেশি ভাজবো না, হালকা করে একটু নেড়ে তুলে নেব। ওই তেলের মধ্যেই অল্প চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি রসুন। এবার দিয়ে দেবো টমেটো। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা দিয়ে দিয়ে দিদি জল দিচ্ছি। দিদি মশলাটা রেডি করে নিয়েছে কড়াইতে। মাছ আমরা ভাজবো না আজকে, ডাইরেক্ট এইভাবেই মাছ দেবো। তার জন্য মশলাটা হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজবো না। এই মশলাও কষানো হবে আর মাছও মানে এর মধ্যে চিকেনের মতো কষা হয়ে যাবে। কড়াইতে মাছ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আর আবারও কিছুক্ষণ নাড়তে হবে। দিদি মাছ ধরা তো আজকে খুব মজা হলো, রান্নাও হয়ে গেল। আজকে তো জামাইয়ের রান্না করার কথা ছিল, কিন্তু ও তো এলো না এখনো পর্যন্ত। কোথায় গেল, কোথায় কি জানি, তুমি খুঁজেই আনো। কি কোথায়, আমি তো এই তো এসেছি, এত কষ্ট করে ধরেছি, রান্না হয়েছে, খাবো গো। এই তো হয়ে গেছে। আসো, আসো, সবাই, সবাই খাবো, বসো। রান্নাঘরে সবাই ভিড়টা দেখুন, কেমন সবাই দল বেঁধে চলে এসছে মাছের রেসিপি খাওয়ার জন্য। কি সুন্দর খেয়ে, বসো বসো। আই, বস সবাই ভালো করে বস, ভালো রান্না করে খাবি সকল। সবাই মাটিতে বসে বসে আসাতে আর অস্থির সবাই নেই। খাবে, দূরে দূরে বসো। রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। আজকে আমার মাছের থেকে মানে খাওয়ার সদস্য খুব এত বেশি হয়ে গেছে, দেখি সবাই আবার ভাগ করে পায় বা না পায়, দেখি সবাইকে ভাগ করে দিতে হবে। এবার নামিয়ে নিচ্ছি। আরে ও তরকারি হবে কখন আর খাবো কখন? আমাদের রান্নাই হলো না, আর মা দেখুন লঙ্কা চারা নিয়ে বেরিয়ে পড়েছে লাগানোর জন্য পুকুর পাড়ে। রান্না শেষ,
এবার সবাইকে টেস্ট করতে দিই কেমন হয়েছে। দেখুন, আপনারাও দেখুন, দেখে বলুন কেমন হয়েছে। মাছগুলো কিন্তু পুরো গোটা গোটাই আছে, একটাও ভেঙে যায়নি এবং দেখতে খুব সুন্দরও হয়েছে। তোদের মধ্যে কে আগে শোল মাছ খাওয়ার জন্য সবাই একেবারে রেডি। কাকে আগে দিই? সবাই এক এক করে টেস্ট কর। গরম আছে, আস্তে গরম আছে খুব। খুব গরম। সবাই বসতে যায়নি বলে সে রাগ করে চলে সবাই এমন বসা নিয়ে চাপাচাপি করছে, একজন রাগ করে চলে গেছে, মুখ পুরো বাংলার পাঁচ হয়ে গেছে। তাকে কেউ বসতে যায়নি, তাই সে চট নিয়ে এসছে বসবে বলে। তুই বস, তোকে আলাদা করে দেওয়া হবে। সবাই খেয়ে নিচ্ছে, তুই একাই বাকি আছিস। কি দিন রাগ করতে নেই। বস, আজকে রান্না খুব সুন্দর হয়েছে। মাংস না শোল মাছ কোনো কিছু বুঝতেই পারছি না। সত্যি ভালো হয়েছে তো? খুব সুন্দর হয়েছে। যেন মনে হচ্ছে মানে এটা মাছ নেই, যেন মাংস। বাবা, বন্ধুরা আজকে তো দেখলেন সবাই বাচ্চারা খেয়ে খুব আনন্দিত। বাচ্চারাও কমেন্ট করলো কেমন হয়েছে না হয়েছে। আপনারাও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে প্লিজ।